কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের রাজনৈতিক মঞ্চ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের একাধিক নেতা ও কূটনীতিকের সঙ্গে টানা ফোনালাপ করেছেন। তবে এসব উদ্যোগ উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নয়, বরং শত্রুরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত, এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী নরেন্দ্র মোদী তার সাম্প্রতিক ভাষণে কঠোর শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। उन आतंकियों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी এবং সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসেরও প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এরই মধ্যে দুই দেশের সীমান্তে গুলিবর্ষণের ঘটনা বেড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। একই সঙ্গে পাকিস্তানের জল সম্পদ ব্যবস্থাকে চাপের মুখে ফেলতে ভারতের পক্ষ থেকে পানি সরবরাহ বন্ধের হুমকি এসেছে। কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। পাকিস্তানের কয়েকজন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাল্টা জবাবে পাকিস্তানও একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি। ভারত সরকার সরাসরি পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদতদানের অভিযোগ তুলেছে, যদিও এখন পর্যন্ত দৃঢ় কোনো প্রমাণ সামনে আসেনি। ভারতীয় গোয়েন্দাদের দাবি, প্রাথমিক তদন্তে পাকিস্তানের সম্পৃক্ততার কিছু ইঙ্গিত মিলেছে, তবে পাকিস্তান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। বিশ্বের অন্যান্য বড় শক্তি, বিশেষ করে ইরান ও সৌদি আরব, দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক চাপ ভারতীয় সামরিক পরিকল্পনায় খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ভারতীয় সন্ত্রাস বিরোধী অভিযানকে সমর্থন জানিয়েছেন, যা মোদী সরকারকে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে উৎসাহিত করছে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক আলোচনার আবরণে ঢাকা দিলেও ভারতের প্রস্তুতি আসলে এক বড় সংঘাতের বার্তা বহন করছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় তার সময়ই বলে দেবে। তবে উপমহাদেশের আকাশে এখন যুদ্ধের শঙ্কার ঘন মেঘ জমতে শুরু করেছে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। জেরিন সুমি, চ্যানেল আই।